যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, নবীদেরকে আল্লাহ ওই জিনিসটা দিয়েছেন বেশি। আমি দেখেছি বাংলাদেশে যে এলাকায় জিনিস যেটা হয় বেশি, ওই এলাকার মানুষ ওইটা খায়ও বেশি, ঠিক কিনা? আমার একটা মাহফিল ছিল আখাউড়া। কি খাওড়া? কসবার পার্শ্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা একটা উপজেলা আছে আখাউড়া, ওখানে আমার মাহফিল ছিল। তো মাহফিল শেষ করে আমি রাতে রয়ে গেছি। তা আমি তো মনে করছি সকালবেলা নাস্তা টাস্তা দিব, তো সকাল 10টা বাজে গেছে, নাস্তা টাস্তা আর দেয়। তা আমি ভাই আমি তো এরকম করলে বাইক ছেড়ে চলে যাওয়া লাগবে। মাইকটা বাজান আপনি এখান থেকে, আমি তো মাইক ছাড়া কইলেও হুননের কথা। হ্যাঁ, সাওয়াল আফের লেগে বেড়ায়, এবার মাইক বাজান আপনি, মাইক লাগে আমি এখান থেকে কথা শুনতে। এটা ফিসার একবার কইলে মনটারে বুঝ দেওয়ান যায়, ওই মাইকলারে ভাড়া কম দেওয়ানের মতো আর কি। ভাড়া খুঁজ দেওয়া এবার তোর মাইক বাজছেনি, দেখছি তো আমি না করছি। আপনি চিকিৎসা করান না কেন? আরো কটা ফ্যাশন কানের ভিতরে শুনবেন বাবা, মাইক বাজানো ফাওয়ালা ফেললে যায় আইয়া খেরুইয়া একটা কই নিল আর কি, একটা সকলে শুনতে আছে, খালি এবারে শুনে না। হ্যাঁ আমিন কর। চুপ করে থাকলে না শুনবেন, এত আওয়াজের ভিতরে শুনবেন কেমনি আপনি? একবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে দেখবেন কথা কিভাবে শোনা যায়। যে লোক আপনারা হইছেন, মাইক না লাগাইলেও তো শোনার কথা, ঠিক কিনা কর? কথা কইয়া তুমি কথা কও না, কথা কইও না। আরে ভাই দুই সাইডে যে এরকম করলে আমি কাজ করাম কেমন? আমি এই ছেলে, এই তুমি এরকম কথা বললা কেন? শান্ত দাঁড়ান, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, আমার দাঁড়াইবে না, দাঁড়াও। কথা বললা কেন? দাঁড়ান, আস্তে কথা বললা কেন? কথা কেন কথা বললা কেন? তোমার এত বড় সাহসকে দিছে এতগুলো মানুষের সামনে তুমি কথা বলার? কোনোদিন কোনো মাহফিলে কথা বলবো না? আউস গলের গন্ধ গেছে না, ওখানে এটা শুরু করছো। বানাকুদ্দুর ওই উঠলো তো থেকে আনা রয়েছে মুখাতে কথা, ডর ভয় নাই কিচ্ছু। এতগুলো মানুষের সামনে কেমনে কথা বলতেছি? আমিন বলেন, জোরে বলেন। নমুনা খারাপ, যে কথা কইব তার মতো কেরিয়ে জবাব দিবেন, বুঝছই না কারবার করে। এই দেখো কে বলছে ঠিক আছে? কত বড় বেয়াদব চিন্তা করেন, সাংঘাতিক বেয়াদব। আপনারা কি করতেছেন দাঁড়ায় দাঁড়ায় এখানে? ও যে কথা বললো এরকম কেউ ধরলেন না তারে? আমাদের দেশটা এই যে আবার কথা কয় আরেক বেয়াদব। আমি কতক্ষণ হয়েছে মাইকটা ধরছি, এই পর্যন্ত তোমাদেরকে চুপ করানো গেল না, কি কারবার? ওকে, থ্যাংক ইউ। বসেন। একটা সুন্দর পরিবেশ করছেন, কত কষ্টের, কত মেহনতের একটা তারিখ আনতে গিয়ে আপনারা কত কষ্ট করছেন, এটাই তো আপনার মনে থাকার কথা। সুতরাং সবাইকে শুনতে দেন। আপনি একজনের কারণে আরেকটা লোকের ক্ষতি হইল, আপনি কি এটা নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে পারবেন মনে করছে? আমি উপকার করতে না পারি, আমার তো আরেকজনের ক্ষতি করার অধিকার নেই। আমি আরেকজনকে ক্ষতি করতে পারি না, এটা তো গানের আসন না, কোরআনের আলোচনা। সুতরাং ধৈর্যের সাথে সবর এখতিয়ার করে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা শুনতে হবে ইনশাআল্লাহ। সবাই পড়ে না আমিন। আমার ভাই যা বলেছেন ওর পরে আর কোনো কথা চলে না, এখন বাকিটা আপনাদের বিবেচনা। এখন আপনারা যেরকম করবেন মাহফিল হিরকম হইব, যেরকম সিন্নি এরকম বোতল বোতল কেন? হ্যাঁ, আপনারা যদি আর পরেও চুপ করতে না পারেন, আমি যদি আপনাদের কথার কারণে ওয়াজ করতে না পারি, এই লাইবিলিটি আমি নেব না, এটা আপনাদেরকেই নিতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। বন্ধুগণ, তো যেই কথাটুকুন বলছিলাম
যেই জমানায় যেই জায়গায় যেটা হয় বেশি ওই এলাকায় এটা খায়ও বেশি। তা আমি যে ওই কইনা গেছিলাম মাহফিল, আখাউড়া মাহফিলে যখন 10টা বাজে গেছে নাস্তা নাই, একজনে আইসে মুরব্বী আইয়ে সেটা কইতাছে হুজুর কিছু খাইছেন না? তা আমি আরও সরমও পড়লাম, কিছু না দিয়ে জিগায় কিছু খাইছি নি? তা আমি কই না ভাই, আমি তো ওই যে শুইয়াছিলাম যে তারা বোধহয় ডাক দিছে না। আপনি অহনো না খাইয়া বই রইছে শহীদতলি দিখানা। আমি তো আর বুঝছি না শহীদতলে কি খানা। ফলাফাইনে এমনি দেখছি কতক্ষণ এমনি ডুহে বার হয় এইরকম দেখছি 4-5 জন, কিন্তু ভিতরে গিয়ে কিতা করে এটা তো আর চাইছি না। পরে নাইমা চাইয়া দেখি পুরা শহীদতলে হুদা কাডল আর কাডল জনে একটা করে খাইয়া বাড়িয়েছে গীতে আছে। আমরা গিয়ে একটা কাডল বাংলে মায় ফুতে জিয়ে নায়নাত করে সকলে মিল্লা খায়, আর এইখানটি সকালবেলা জনে একটা একটা খাইয়া এই ডুহে খালি ফেটে মশাল্লা এরকম ফ্যাট লই আসতে করে বাড়িয়ে গেতে আছে। আমারও কয় হ্যান টেবিল একটা বার করে খাইয়া লাইতাম। আল্লাহর নবী যুগে যুগে আল্লাহ যে পাঠালেন, যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি ওই জামানায় নবীদেরকে আল্লাহ দিছেনও বেশি। ইউসুফ নবীর জামানায় মানুষ ছিল সৌন্দর্যের পাগল, সুন্দর মানুষ দেখলে তারা অস্থির হয়ে যেত। আল্লাহ কয় সুন্দর কারে কয় টের ফাইবা, ফাড়াইতে আসি একজন। তোমরা আর কি সুন্দর, সুন্দর একজন ফাড়াইতে আসি। ইউসুফ নবী কম সুন্দর না বেশি সুন্দর? নবীজি একদিন বলছেন আমার ভাই ইউসুফ পুরা সৌন্দর্যের অর্ধেকটা দিয়ে লাইছে ইউসুফের ভিতরে। সুবহানাল্লাহ কথা না? তাইলে তাইলে বোঝা গেল আমরা নবী সুন্দর না? কি আমরা নবী সুন্দর না? তো ইউসুফ নবীর যে অর্ধেকটা দিয়ে লাইছে তো বাহিটা হকল অর্ধেকটা আমরা নবীর যে দূর দিছে এটা লুট নিতে পারছে না। সুবহানাল্লাহ কথা না? সাহাবারা আহা রাত্রেবেলা আশার নামাজ পড়ে, খুব খেয়াল করেন, আশার নামাজ পড়ে আমার নবীজি খুব গরম, ভ্যাবসা গরম, ঘুমানোর কোনো সুযোগ নেই। তাই আমরা ছোট আম্মা, আমাদের আম্মা ছিল 11 জন। কয়জন? 2 জন নবীজি নিজের হাতে কবরে শোয়াইছে, বাকি রয়েছে কয়জন? 9 জনের লোকে নবীজি এক লোকে সংসার করছে। এর ভিতরে সবচেয়ে ছোট আম্মার নাম হলো আম্মাজান আয়েশা। আম্মার ছুট বুদ্ধি এমনি বয়স কম কিন্তু বুদ্ধিওয়ালা। সুবহানাল্লাহ কইতেন না? অনেক সময় এরকম হয় নাকি হয় না? ফলো শুধু মাশাআল্লাহ বুদ্ধিওয়ালা। আম্মাজান আয়েশার বয়স কম, 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু করছে। 18 বছর বয়সে নবীজির ইন্তেকাল হয়ে গেছে। মাত্র 9টা বছর আম্মাজান আয়েশা সংসার করতে পারছে নবীজির লগে। এই 9 বছরে আম্মাজান আয়েশা যে কি কারবারটা ঘটাইছে, নবীজি একদিন ডাক দিয়া কয় ও সাহাবারা কইও, কই ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনার সামনেই বইয়া রইছি, কয় তোমরা আয়েশারে চিনছ নি? কহ আমরা আম্মা আবু বকর সিদ্দিক ওনার এই মেয়ে, আপনার স্ত্রী, আমাদের আদরের আম্মা, আমাদের মহব্বতের আম্মা, আম্মাজান আয়েশা। আরে ওনার সম্পর্কে জানছো নি কিছু? কই তো কইলাম না, যা যা জানছি তো কইলামে। আল্লাহর নবী কয় আমার আয়েশারে তোমরা চিনে যাও, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, সুবহানাল্লাহ কয় না? মরিচ ছাড়া তরকারি হয় কিন্তু তরকারির ঝাল হয় না, হলুদ ছাড়া তরকারি হয় তরকারির রং ধরে না, গরম মশলা না দিলেও তরকারি হয় সুবাস ছড়ায় না, কিন্তু লবণ ছাড়া তরকারি রান্না করলে মুখে দেওয়া যায় না, ঠিক কিনা? তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আয়েশা ছাড়া ইসলাম হয় না। নবীজি আদরও করতো বেশি। আম্মা যারা ছোট মানুষ না, আম্মার আদরও করতো বেশি। একদিন নবীজি আশার নামাজ পড়া গড়াইছে, আয়েশা যাওয়া কয় মান আনতে, খুব খেয়াল করেন সিহন কত। আম্মাজান আয়েশা তো ঘরে ঢুকছে, তো 2টা আম্মাজান আয়েশারে দেখেছে না, মান আনতে তুমি কে? আম্মাজান আয়েশারে জিগা। সুবহানাল্লাহ না? কেন কেডা জিগা? কেডা জিগা? কেডা? নবীজি। নবীজি আম্মাজান আয়েশারে জিগাইতে তুমি কেডা? আম্মাজান আয়েশা কই কি তারে? নবীজি আমারে জিগা আমি কেডা? বুঝলাম না, কারণ কি তো দেখতে আছে। নবীজি আম্মাজান আয়েশা চুপ মেরে আছে। আরে তুমি কে?
আম্মা জান আয়েশা মনে করছে নবী বুধ আমার লোকের মজা করতে আছে, আনন্দ করতে আছে। নবী যে আনন্দ করতে পারতো এটা জানেননি আপনারা, নাকি পারতো না নবীজি? আরে কথা দেখে মনে পড়ছে নাকি কইলি তা? নবীজি যে কোনো যুদ্ধের ময়দানও যাইতে একজন না একজন বিবিরে লইয়া যাইত। এখন বিবি হইল কয়জন? কথা বলে কয়জন? 9 জন। 11 জন কেমন 2 জন না ইন্তেকাল করলো, আবার 11 জন কই যুক্ত হয় কয়জন? তো 9 জন বিবির ভিতরে অন্যায়নকারী এই লটারি দিত নবীজি। যাওয়ার আগে দিয়া 9 জনের নাম লিখিয়া নবী হালাইয়া লাড়া দিয়া সেটা এমনি একটা লইয়া সেটা চাইতো। তো আম্মা জান আয়েশা লটারিতে ফোরক এটা নবীজি মনে মনে চাইতো, কিন্তু ইনসাফ কন্দ যাইতো না। কইলে কইব আপনি আয়েশার প্রতি সবসময় কেন নাইলা থাকেন, আমরা কি আপনার স্ত্রী না? তো এটা একটা সমস্যা না, আপনি এটা করে নি বিশ্ব নবী হইবেন, একটা কথা ইয়ে পড়ে না। এই কথাটা যেন না ইয়ে নবীজি একটা সুবহানাল্লাহ কয় না যেন নবীজি একটা লটারি দেয়। একদিন নাম উঠটা বইছে আম্মা জান আয়েশা। সুবহানাল্লাহ কয় না কেন? রাজান না খুশি, কম না বেশি? নবীজি খুব খুশি হয়েছে, আয়েশা ভাগে পড়ছে। নবীজি যুদ্ধের ময়দানও গেছে। আরো ওচা বানাইতে হবে, এটা বেশি নেচা হয়ে গেছে তো অনেক দূর পর্যন্ত দেখাটা কষ্টকর। তাও তো আমি বুদ্ধি করে কিন্তু রোসা করছি কেন, বোঝা গেল বুদ্ধি মোটামুটি। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো পকেটে নেন। আমি এক কথা 2 বার বলার দরকার নেই। সবার মোবাইলগুলো পকেটে ঢোকান। যেহেতু ওয়াজ শুনতে আসছেন একটু মনোযোগের সাথে শুনেন, একটু খেয়াল, গভীর মনোযোগ। আমার মায়েরা বোনেরা যারা ঘরের কোনায় আছেন তারা একটু আলাদা আলাদা বসেন, কারণ বেরিয়েতে একখানো বইয়া ওয়াজ শুনতে পারে না। তারা জীবনে একখানো বইয়া ওয়াজ, মাইকটা ঠিক করো, বাড়াইলে কেন মাইকটা হঠাৎ করে আবার আওয়াজটা স্মুথ করে দাও, যেন আমার কানে যেন বাড়ি না খায়। জি ঠিক আছে, ফাইন। ধরবা না তারা ফিসমোনা বান্ধে অচাইলা মাইকম্যান লগে বইয়া থাকবো আর ঘুরাইতো না তো, আর তে মাইকম্যান হইয়া লাভ কি? আমি একটারে জিজ্ঞেসাম কি তারে তোরা এরকম করস কে রে? কয় স্বপ্নেও তো, স্বপ্নেও বিলাইতা করে দেখো না। আর ধরবা ধরতো না। আপনারা মঞ্চে অন্তত কথা বললেন না ভাই, মঞ্চে কথা বললেন না, দূরে কিছু কথাবার্তা হইলে দেখছ। আস্তে 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 সবাই পড়ে না আমিন। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জুড়ে। মোবাইল যে বন্ধ করতে বলছিলাম সবাই শুনছে, খালি উনি ছাড়া না। উনি আমরা একটু দেই রে, হ্যাঁ উনি গ্রামও এমনিও দেই রে থাকে। সকলে 1 মার্কার ভোট দিলে আবার আরেক মার্কার ভোট দেয়, নইলে বাইতে পারি জিজ্ঞা। এতবার কওয়া লাগে, একবার বলছি তো আপনার লাভের জন্য। আপনি এটা রেকর্ডও হচ্ছে না, আপনি ওয়াজও শুনতে পারতেছেন না, কারণ এইভাবে রেকর্ড হয় না। এটা অনেক প্রযুক্তি ব্যবহার করে তারপরে ইউটিউবে যে দেখালান, এমনি এমনি না, অনেক মেহনত করন লাগে। আপনি এমনি ধরে রাখলে যদি হইতো তো সকলে এমনি করে লাগবে। আমিন কর জোরে। আমি যখন যেটা বলতে বলি আসতে না জোরে, 2-1 জন না সবাই মিলে, 2-1 বার না বারবার বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। সবাই আমিন। শুধু আমার দিকে তাকাই থাকেন। আপনি যে হেফেল চাইছেন আর তো ঘাড় ফিরান না, শুধু আমার দিকে। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এ মাহফিল ইমামদের কান্দি যুব সমাজের উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ 4 জানুয়ারি রোজ শনিবার।
প্রধান অতিথি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী 5 বারের সংসদ সদস্য, মাটি ও মানুষের নেতা, আমার প্রিয় ভাই আলহাজ কাজী শাহ মুফাজ্জল হুসাইন কাইকুবা। বিশেষ অতিথি জনাব মোল্লা মোহাম্মদ মজিবুল হক। কথা বলেছেন হাফিজ মুফতি শরীফ আহমদ উল্লাহ। হযরত মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম। সভাপতি জনাব মোহাম্মদ লীল মিয়া সওদাগর। সহসভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সার্বিক তত্ত্বাবধায়ক আলহাজ মোহাম্মদ মাকবুল হোসেন। উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন আমার ভাইয়েরা, মুরব্বিয়ানে আজাম, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, এই দুনিয়াতে, এদিকে আমার দিকে, শুধু আমার দিকে তাকাই থাকবেন। হ্যাঁ, আপনি ঘুরে বসুন আমার দিকে, আপনিও ঘুরে। হ্যাঁ, ঠিক আছে, সে বুঝছে না? আপনিও ঘুরেন এদিকে আমার দিকে। ওয়াজ এখন চাইয়া রয়েছে। হ্যাঁ, আমিন কর, খুব খেয়াল। হ্যাঁ, আমরা শুরু করি ইনশাআল্লাহ। কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহে চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদেরকে আল্লাহ পাঠাইছেন আমাদেরকে রাস্তা দেখাই দেওয়ার জন্য, যে এই রাস্তায় যাবা, এই রাস্তায় যাওয়া যাবে না, এটা খাবা, এটা খাওয়া যাবে না, এই কথা বলবা, এই কথা বলা যাবে না, এটা ধরবা, এটা ধরা যাবে না। এমন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদের মাধ্যমে যুগে যুগে সব নবীদের উম্মতদেরকে সাবধান করেছেন, সতর্ক করেছেন, রাস্তা দেখিয়েছেন। সময়ের ব্যবধানে, যুগের পরম্পরায় আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নবী পাঠালেন আমাদের জন্যে, তিনি আকায়ে নামদার, তাজদারে মদিনা, মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মক্কার মুতি, মদিনার জুতি, দুকুলের সাথী, ফখরে মওজুদাত, সৈয়দুল আনাম, রহমতে দু আলম, হুজুর পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বলেন সুবহানাল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার? দুই একদিন না প্রতিদিন? দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? দুই এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবো না ইনশাআল্লাহ? মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। যেখানেই নবীর নাম আসবে আমরা সাথে সাথে কি পড়ব? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, অসংখ্য নবী এবং রাসূল